প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সৈয়দ অপু। আজকের যে বিষয়ে আমি কথা বলবো তা হলো যেভাবে সারা দেশে তাপমাত্রা বেড়ে চলেছে এ নিয়ে নগরবাসী কি বলছেন আর তাদের পরামর্শই কি তা নিয়ে আমরা কথা বলতে চাই নগরবাসীর সাথে। তবে তার আগে দেখে আসা যাক ছোট্ট একটি প্রতিবেদন, তাহলেই অনুধাবন করা সম্ভব কি পরামর্শ দিলেন নগরবাসী। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, এতে দেখা দিয়েছে হিটস্ট্রোকের সংখ্যাও। অবজ্ঞা করলে হতে পারে মৃত্যু। 1998 সালের পর গেল 39 বছরের ইতিহাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এরই মধ্যে, যার প্রভাব পড়েছে সারা দেশে। আর এই তাপমাত্রা আগে কখনো অনুভব করেনি মানুষ। আর কত গ্লাস যে শরবত খায় এটা কাউন্টিং ছাড়া, কিছুক্ষণ পর পর পানি শরবত স্যালাইন এগুলি খাচ্ছি আর কি। এরই মধ্যে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে, যদিও স্বস্তির বার্তা রয়েছে এমন বার্তা দিলেন আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ উঠে যাবে না সেটা আমরা বলতে পারছি। 4 তারিখে কাছাকাছি সময় থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের স্বস্তিদায়ক একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজ করতে পারে, যদি কালবৈশাখীর বৃষ্টিটা আমরা 4 তারিখ থেকে কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু পাই। তবে এমন প্রেক্ষাপটে কি পরামর্শ দিলেন নগরবাসী আর কিভাবে বা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? তীব্র তাপদাহে মানুষ কষ্ট পাচ্ছে, এর থেকে মুক্তির একমাত্র উপায় আমি মনে করি সমন্বিত বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা উচিত। জলবায়ুর পরিবর্তন না আসা পর্যন্ত এই তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না আর কি। প্রতিটা জায়গায় জায়গায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। আজকে থেকে 100 বছর আগে গাছপালা যে হিসেবে ছিল, এখন ওইসব গাছপালা নাই, এখন গাছপালা দড়ি কাটা ফেলাইতেছে, এই জন্য বেশি সমস্যা হইতেছে। সরকার একটা পরিকল্পিত নগর করার জন্য বিল্ডিং বা গ্লাসের বিল্ডিংগুলো বন্ধ করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নাগরিকদের প্রত্যাশা প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।